আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। দেখতেই পারছেন আমার আজকের রেসিপিটা কতটা মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। এখা আজকে আপনাদের জন্য চলে আসলাম নতুন একটা রেসিপি। তা হলো লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। বৃষ্টির দিন লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি না হলে কি চলে? আমরা এই পাতলা খিচুড়িটা মোটামুটি সবাই রান্না করতে পারি। তারপরেও আমি যেভাবে রান্না করেছি সেইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে আসুন শুরু করা যাক। এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে নিয়ে দিব আমি এক হাফ কাপের মতো চাউল। আর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ মুগের ডাউল, হাফ কাপ মসুর ডাউল, আর এখানে দিয়ে দিব হাফ কাপ মাসের ডাউল। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ডাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডাল নিয়ে নেবেন। এখন এই ডাল এবং চালগুলো আমি ভালোভাবে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই ডাল চালটা কিন্তু পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এখন আমি এই ডাল চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আমি পরবর্তীতে খিচুড়িতে ফোড়ন দেবো এর জন্য পেঁয়াজটা একটু আমি কম ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দেব আমি কাঁচামরিচ বাটা। আমি এই খিচুড়িতে কাঁচামরিচ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আর কাঁচামরিচ বাটাটা ব্যবহার করলে খিচুড়ির কালারটা সুন্দর আসে। এর জন্য আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি। এটা আপনারা স্কিপ করবেন না। এরপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। এখানে আমি দিয়ে দেব হাফ চামচের বেশি আদা বাটা এবং দিয়ে দেব 1 চামচ জিরা বাটা। এই কাঁচা জিরা বাটাটা আপনারা অবশ্যই কিন্তু খিচুড়িতে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এই জিরা বাটাটা দিলে খিচুড়ির টেস্টটা অনেকটাই বেশি আসে। এখন আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু গরম মশলা, যেমন সাদা এলাচ, কয়েক টুকরা দারুচিনি এবং কালো এলাচ। এই কালো এলাচটা আমি ভালো করে থেতলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মরিচ বাটা ব্যবহার করেছি এর জন্য এই মরিচের গুঁড়োটা আমি কালার হওয়ার জন্য অল্প মানে হাফ চামচ দিয়ে নিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু বারবার বলতেছি আপনারা এই মশলাগুলো আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মশলা দিয়েছি এবং এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। যেহেতু আমি পরবর্তীতে ফোড়ন দিব এর জন্য আমি তেলটা অল্প পরিমাণে দিয়ে নিলাম। এখন এই সমস্ত মশলা আমি এই চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই মশলাটা কিন্তু চালের সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব আমি পানি। এই পাতলা খিচুড়ি রান্না করতে কিন্তু পানির সমস্যাটা হয় না। পানি দেওয়া নিয়ে কোনো সমস্যাই হয় না। তাও এখানে আমি 6 কাপের মতো পানি ব্যবহার করেছি। যেহেতু এটা আমি পাতলা খিচুড়ি রান্নাবো এর জন্য আমি পানির পরিমাণটা এখানে অনেকটাই বাড়িয়ে দিয়েছি। তারপরেও যদি রান্না করার সময় পানিটা কম মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি করে এখানে দিয়ে দিবেন। ঠান্ডা পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে আমি পাত্রটি চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার পর আমি হাই হিটে 3 মিনিট এটা রান্না করে নিব। রান্না করে বলক আসার পর এটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব।
এই চাল ডালটা আমি 3 মিনিট পরে নেড়ে চেড়ে দেখেন, হ্যাঁ এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে খিচুড়িটা ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে চাল এবং ডালটাকে আমি পানির সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এই পর্যায়ে কিন্তু চাল এবং ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। দেখেন 15 থেকে 20 মিনিট পর ঢেকে রান্না করার পরে আমার ডাল এবং চালটা অনেকটাই ফুটে এসেছে। এখন আমি চুলায় আরেকটা পাত্রে বসিয়ে এখানে দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখন এই লবণটা আমি তেলের সাথে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো আগের থেকে কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়া, লাউ এবং আলু। এই সবজিগুলা আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে এই তেলের মধ্যে মিক্সড করে নেব। মিক্সড করে আমি এই সবজিগুলা একটু ঢেকে দেব। আপনারা যদি খিচুড়িতে সবজি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু সবজিগুলা একটু ভেজে দেবেন। দেখেন এখানে আমি 2 মিনিট ভেজে নেওয়ার পর আমার সবজিগুলো এরকম হয়েছে। এটা আমি আর একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব। আমি আবারও ঢেকে 1 মিনিট 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন এখানে আমার সবজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পুঁই শাক। যেহেতু এটা আমি পাতলা খিচুড়ি রান্না করতেছি, এর জন্য আমি এখানে পুঁই শাক ব্যবহার করব। পুঁই শাকটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি এই পুঁই শাকটা নেড়ে চেড়ে আমি এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই সবজিগুলা আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন 1 মিনিট রান্না করে নেওয়ার পরে আমার পুঁই শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলা প্রায় 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এই সবজিগুলা কিন্তু পুরা সিদ্ধ করা যাবে না। এখানে আমি সবজিগুলা 3 ভাগের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলো আমি নামিয়ে খিচুড়িতে দিয়ে দিব। দেখেন এখানে আমি যে আগের থেকে অর্ধেক ফুটে যাওয়া খিচুড়ি রান্না করে রেখেছিলাম, আমি এখন সেই খিচুড়ির মধ্যে এই ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই সবজিগুলো এখন আমি নেড়ে চেড়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিক্সড করে নেব। এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে উপরে নিচে বা সম্পূর্ণ খিচুড়ির সাথে সুন্দর করে মিক্সড হয়ে যায়। দেখেন মিক্সড করার পর এটা আমি আবারও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমার ডাল এবং চাল এবং খিচুড়ি 3টায় অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এবং ফুটে গেছে। দেখেন আমার পাত্রটা একদম ভর্তি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা ভালোভাবে নাড়তে হবে, নয় কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি আবার একটি চুলায় পাত্র বসিয়ে নেব। এখন এই পাত্রে আমি দিয়ে দিব পরিমাণের থেকে একটু বেশি তেল, কারণ আমি খিচুড়িটাতে ফোড়ন দিয়ে দিব। এই তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 3 থেকে 4টি শুকনা মরিচ। এই শুকনা মরিচটা ফোড়নে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন এই শুকনা মরিচটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এটা 1 মিনিটের মধ্যে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারবেন। এখন এই পেঁয়াজ কুচিটা আমি 2 মিনিটের মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এই পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এইখানে আমি দিয়ে দেব রসুন কুচি। এই রসুনটা কিন্তু আমি পাটার মধ্যে থেতলে নিয়েছি।
এই রসুন কুচিটা দেওয়ার পর আমি এই পেঁয়াজটা অনবরত 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এই পেঁয়াজটা কিন্তু মিডিয়াম আঁচে অনবরত নাড়তে হবে। দেখেন 3 থেকে 4 মিনিট অনবরত নাড়ার ফলে আমার পুরো পেঁয়াজটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এটা লালচে হয়ে গেছে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয় কিন্তু পুড়ে যাবে। এই পর্যায়ে আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এটা খিচুড়ির মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এই পেঁয়াজটা কিন্তু খুব সাবধানে খিচুড়ির সাথে মিক্সড করে নিতে হবে, যাতে সম্পূর্ণ খিচুড়ির মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আমার তো আরেকটু সতর্কতার সাথে নাড়তে হচ্ছে। দেখেন আমার খিচুড়ির পাত্রটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। তারপরে আমি খুব সাবধানে এই পেঁয়াজটাকে আমি খিচুড়ির সাথে মিক্সড করে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণের ঘি দিয়ে দিব। ঘিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিয়ে দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে। দেখেন আমার খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে, আর খেতেও কিন্তু অসাধারণ এবং মজা হয়েছে। আপনারা বৃষ্টির দিনে এরকম খিচুড়ি রান্না করে নিতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর বাসায় আমার রেসিপিটা দেখে রান্না করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।